নমস্কার বন্ধুরা, জানা এডুকেশন অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও হলো ভগবান শ্রীকৃষ্ণের মহামূল্যবান অমৃতবাণী। এই শ্রীকৃষ্ণের অমৃতবাণী পাঠ করলে বা শ্রবণ করলে বেঁচে থাকার পথ পাওয়া যায়, মন ভরে যায়। জীবনে যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন কিংবা বিপদে পড়বেন, তখন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ও বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের অমৃতবাণীগুলি শুনবেন, পাঠ করবেন কিংবা মনে মনে বলতে থাকবেন। তখনই কোনো না কোনো উপায় স্বয়ং শ্রীকৃষ্ণ ঠিক দেখাবেন। বর্তমান দিনে জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য, মনকে বশে আনার জন্য ও ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত রাখার জন্য হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতার বাণীগুলি অবশ্যই জানা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই 15টি অমৃতবাণী আমি পাঠ করে শোনাচ্ছি। প্রথমত, তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, ক্রোধ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির। সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম, ভক্তি আর প্রেম। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতে এই শরীর একদিন মিশে যাবে। কিন্তু আত্মা স্থির, আত্মা হলো অবিনশ্বর। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও, এটাই সর্বোত্তম উপায়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে, আমি উষ্ণতা দিই, আমি বর্ষা করাই, আর এগুলোকে বন্ধও করি আমি অমরত্ব, আমি মৃত্যু। আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয়ও নয়, কিন্তু যে ব্যক্তি অত্যন্ত ভক্তি সহকারে আমায় ডাকে, সে আমার সাথে আর আমি তার সাথে সবসময় থাকি। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। এটা খুবই স্পষ্ট, এটা সবাইকে মেনে নিতে হবে। ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায়। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশে নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলতে পারে। তাই ক্রোধের বশে নয়, ক্রোধকে বশে আনার চেষ্টা করতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত থাকার চেষ্টা করতে হবে। অহংকার ও সংস্কারের মধ্যে একটা বিরাট পরিবর্তনের ব্যবধান রয়েছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, কিন্তু সংস্কার নিজের মাথা নত করে খুশি হয়। তাই অহংকার করা উচিত নয়। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে দেবে, কিন্তু তোমার কর্ম কখনো ক্ষমা করে দেবে না। এটাই বাস্তব সত্য কথা। তাই সুকর্ম করা উচিত। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি যথাসময়ে তোমার কর্ম করে যাও, আর সেই কর্মই হবে তোমার পরিচয়। না হলে একই নামে তো অনেক মানুষ রয়েছে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম, এটা ভুললে চলবে না। জীবনে ঝামেলা যতই আসুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান, সব কিছুরই মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে পরিচালিত করতে হবে, যা খুব স্পষ্ট। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্যতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। মনকে নিয়ন্ত্রণ করা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষের কাম ভাবনার উপরে নিয়ে যায়, ফলে মানুষ কর্মে অসফলতা চলে আসে। তাই মনের বশে নয়, মনকে বশে আনার চেষ্টা করা উচিত। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভেতরে তো জল যায়নি। তাই মনকে সত্যের দ্বারা পবিত্র করতে হবে, কারণ দেহের ভেতরে তো মন রয়েছে, আর দেহের ভেতরে রয়েছে বুদ্ধি ও আত্মা। তাই জ্ঞানের দ্বারা বুদ্ধিকে পবিত্র করতে হবে এবং ধ্যানের দ্বারা আত্মাকে শুদ্ধ করতে হবে। এটাই সর্বোত্তম উপায়। অবশেষে বলি, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে নিয়ে এসেছো, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যাবে। তুমি খালি হাতে এসেছো, আর তুমি খালি হাতেই যাবে। আজ যা তোমার আছে, কাল অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হয়ে যাবে। তাই কোনো কিছুকে কষ্ট পেও না। জন্ম মৃত্যু সবই ঈশ্বরের সৃষ্টি। পৃথিবীতে কার কী করার ক্ষমতা আছে যে ঐশ্বরিক শক্তিকে ও তার সৃষ্টিকে হারাতে পারে? সব কিছুরই নিয়ন্তা ঈশ্বরই। নিজের খারাপ চিন্তা
ও কষ্ট দূর করতে, মনকে শান্ত রাখতে, একাকিত্ব থেকে বাঁচতে শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র ও প্রণাম মন্ত্রটি পাঠ করুন কিংবা মনে মনে শ্রবণ করুন। গায়ত্রী মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। এই মন্ত্রের অনুবাদ: হে পরম ব্রহ্ম, তুমি বিশ্ব সৃষ্টির অন্তর্যামী পুরুষ। হে বাসুদেব শ্রীকৃষ্ণ, আমরা যেন তোমাকে জানি। তুমি আমার বুদ্ধির প্রেরণাদাতা, জ্ঞান প্রদান করো, দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করো। সেই পরমাত্মা বিষ্ণু যেন আমাদেরকে সর্বদা কল্যাণ কাজে নিয়োজিত করে, এটাই আমার প্রার্থনা। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এর অনুবাদ: হে পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণ বাসুদেব হরি, তুমি দুঃখ হরণকারিণী, তাই তোমার প্রণাম জানাই। হে গোবিন্দ, তোমাকে আমি বারবার প্রণাম নিবেদন করি। ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমাপ্রার্থী। ভালো লাগলে লাইক করুন, অপরকে জানানোর জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সবার মঙ্গল করুক, এটাই আমার প্রার্থনা। জয় শ্রীকৃষ্ণ।